আগে আমাদেরকে কি করতে হবে, নিচের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে গুণ করতে হবে। 5 আর 3 গুণ করলে কত হবে, 15, সেটা আমি নিচে লিখে দিলাম। এরপরে আমাদের পরের কাজ কি হবে, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কোণাকুণি গুণ করতে হবে। কি করতে হবে, কোণাকুণি গুণ। 2 3 6, আর এখানে যোগ চিহ্ন থাকলে আমি যোগ চিহ্নই বসাবো। এটাও আমাকে সেমভাবে কোণাকুণি গুণ করতে হবে। 5 2 10, তো আমার উত্তর হয়ে গেল 16/15। একদম সোজা, শুধুমাত্র দেখে উত্তর করে দেওয়া যাচ্ছে। একই রকমভাবে পরেরটা কত হবে, 4 5 গুণ করে 20, কোণাকুণি গুণ করলে কত হবে, 3 5 15, যোগ আছে যোগ চিহ্নই দিলাম, 4 2 8, এটা যোগ করলে কত হবে, 15 আর 8 23, আর নিচে হয়ে গেল 20। একই রকমভাবে তোমরা এটা করে নাও, শুধুমাত্র বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্নই দিতে হবে মাঝখানে। এই টাইপের যোগ বিয়োগগুলি করা আরও সোজা। কী করতে হবে, শুধুমাত্র 5 যোগ যদি 2/3 থাকে এটাকে আমরা সরাসরি লিখতে পারি 5 পূর্ণ 2/3, অথবা আমি এটাকে চাইলে কি করতে পারি, 3, এটার সাথে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা যেভাবে ভাঙানো হয় 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে 15, যেটা হবে তার সঙ্গে উপরের সংখ্যাটা কি করতে হবে, যোগ করতে হবে। তো 15 2 17, উত্তর হয়ে গেল আমার 17। একই রকমভাবে তোমরা এটা ট্রাই করতে পারো। বিয়োগ থাকলে সেগুলিকে করা তো আরও সহজ। কি করতে হবে, 3 রয়েছে, আমি এখানে বিয়োগ করছি তাই আমাকে 1 কমিয়ে দিতে হবে। 3 থেকে 1 কমালে 2, আর আমাকে দেখতে হবে নিচে 5 ছিল, 5ই দিলাম। শুধুমাত্র নিচের সংখ্যাটিকে থেকে উপরের সংখ্যাটি বিয়োগ করে দিতে হবে। 5 থেকে 4 যদি আমি বিয়োগ করি কত হবে, 1 বসিয়ে দিলাম। একই রকমভাবে তোমরা যদি এটা ট্রাই করতে পারো, এটার উত্তর কি হবে, শুধুমাত্র